মজার বিষয়টা হলো বিসিবি নিজস্ব অনেক এমপ্লয়ি আছেন, অনেক ক্লিনার আছেন, বাট যখন একটা সিরিজ চলে তখন বিসিবি এরকম থার্ড পার্টির থেকে টেন্ডারের মাধ্যমে ক্লিনিং সার্ভিস থেকে এই সুযোগ সুবিধাটা নেয়। তো যখন এই টেন্ডারটা হয়েছে, একটা কোম্পানি টেন্ডার পেয়েছে, তো নিয়ম কি ওই কোম্পানি লোকজন দিবে। বাট এখন যা হচ্ছে হলো যে ওই টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে। ওই কোম্পানি অনেক কষ্ট করার পর আমরা এই প্রিমিয়ার লিগটা শুরু করতে পেরেছি। আপনারা এটা কাভার করছেন, মাইলেজ দিচ্ছেন এই টুর্নামেন্টকে, প্লেয়ারদেরকে। এই জন্য বিসিবি অ্যান্ড আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টি হলে হয়তো বা অন্য মাঠে আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে, এখানে হয়তো বা আরও অন্য মাঠে 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে। আমাদের খালাম্মা, আমি যাকে ডাকি খালাম্মা, একজন ছিলেন যেনার দায়িত্ব হলো বাথরুমটাকে পরিষ্কার রাখা, উনি ছিলেন। উনি আমাকে একটা কথা বলেছিলেন, যেটা হয়তো অনেকে ভিডিওতে দেখেছেন, যে ভাইয়া আমাদের 300 টাকা করে পাই এই জিনিস পার ডে। এই জিনিসটা যদি আপনি একটু দেখতেন। তো কালকে আমি বিসিবিতে গিয়েছিলাম, বিসিবিতে যে আমি জিজ্ঞেস করলাম যে আমরা যে ক্লিনিং সার্ভিসটা আছে এদেরকে পার পার্সন কত টাকা করে দিই। তখন জেনে অবাকই হলাম যে 650 টাকা করে দিই। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে 650 টাকা করে দিই, তাহলে এরা 300 টাকা কেন পাচ্ছে? আমি বললাম যে ক্লিনিং সার্ভিসটা টেন্ডারের মাধ্যমে অ্যাওয়ার্ডেড হয়েছে, তাকে ডাকে। তো তাকে ডাকলাম, তাকে ডেকে আমি জিজ্ঞেস করলাম যে এটা রিজন কী। তো যে জিনিসগুলো শুনেছে এগুলো আসলে শকিং, খুবই শকিং। মানে এই জিনিসগুলোও যে বিসিবিতে হয় আইডিয়া তো ছিলই, বাট এই লেভেলের হয় এতটা আইডিয়া ছিল না। এর জন্য এসেছেন, এর মধ্যে এই অব্যবস্থাপনা দেখতে হচ্ছে, মাঠে ক্রিকেটটা ফেরাতে হচ্ছে, আজকে আবার নির্বাচনীয় মিটিংয়ে বসার কথা। চাপ হয়ে যাচ্ছে কিনা? গরমও তো এমনিতে। না ভাইয়া, জিনিসটা হলো যে এত বছর যে জিনিসটা নিয়ে কথা বলেছি অ্যাজ আ ক্রিকেটার যখন ছিলাম, যেটা হওয়া উচিত ওটা হওয়া উচিত, ওটা হোক 2 মাসের জন্য অপরচুনিটি। হ্যাঁ, অ্যাটলিস্ট ওই জিনিসগুলো তো কাজ করতে হবে, ঠিক করতে হবে। এখন আমিও যদি 2 মাসের মধ্যে এসে বসেই থাকি আর এনজয় করি দ্য নেম অফ বিইং দ্য বিসিবি প্রেসিডেন্ট, তাহলে আমার ওই 17-18 বছরের যে কথা, যে বাইরে যে কথা বলছি, ওটা ওয়ার্থেড না। সো আমার এই 2 মাসের মধ্যে যতটুকু কিছু করা সম্ভব আমি এটা করে যাব। আবারও বলি, 2 মাসে শেষ করা যাবে না কোনো কিছু, বাট স্টার্ট করে দেওয়া যাবে। আমরা সমস্যা হলো যে স্টার্ট করাটা ইম্পর্টেন্ট। তানভীর, একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আপনি স্ট্রিক্টলি দেখছেন এবং অনেক মজার অভিজ্ঞতাও কিন্তু হচ্ছে আপনার। তো ক্লাব ক্রিকেট নিয়েও আসলে এক ধরনের একটা গোষ্ঠী আছে বলে আমরা জানতাম, এবং অনেক ধরনের অভিযোগও কিন্তু ছিল আম্পায়ারিং। আপনি নিজেও দেখেছেন আম্পায়ারদের সাথেও আসলে অনেক সময় অনেক কিছু হয়েছে। তো এখন আপনি এটাকে কিভাবে দেখছেন, এই যে যারা সিন্ডিকেট কিংবা একটা গোষ্ঠী আছে যারা সবসময় চেষ্টা করে? আমার কাছে মনে হয় লাস্ট 2 বছর আর 3 বছর যদি বলি, একটা আম্পায়ারের সার্টেন স্ট্যান্ডার্ড সবাই মেনটেন করছে। এই জিনিসগুলা একটা সময় হয়েছে, হয় না যে আমি কোনো সময় এটা বলবো না, বাট লাস্ট 2-3 বছরে একটা সার্টেন স্ট্যান্ডার্ড তারা মেনটেন করছে। আমি যখন এসেছিলাম আমি তাদেরকে একটা জিনিসই বলেছি যে দেখেন, আমি আপনাদের বিষয়ে খুব বেশি ইন্টারফেয়ার করতে চাই না, বাট আপনাদের তরফ থেকে আমার একটাই জিনিস, যেভাবে কাজ করে যাচ্ছেন উইথ ফুল অনেস্টি আপনারা ওই কাজ করে যাবেন। এখানে কোনো ব্যক্তি, কোনো দল, কাউকে কোনো সাপোর্ট দেওয়ার কোনো ধরনের কোনো কিছুর দরকার নেই। যেটা ফেয়ার আপনারা ভাবেই করবেন। আপনারা হিউম্যান, আপনারা মিস্টেক করবেন, এটা আমি জানি। আমিও মিস্টেক করি, খেলার জীবনে মিস্টেক করেছি। এখন একটা দায়িত্ব আছে, হয়তো এখানেও মিস্টেক হবে, আপনাদেরও এরকম মিস্টেক হবে, ওটা আমরা মিস্টেক হিসাবেই দেখবো। বাট ইন্টেনশনালি যেরকম কোনো কিছু না হয়। আর টু বি ভেরি অনেস্ট, তারা লাস্ট 2 সিজনস বলতে পারেন, 2-3 সিজন ধরে বেশ ভালোই কাজ করছে। কন্ট্রোভার্সি জিনিসটা অনেক কম। সো আশা করি এই জিনিসটা তারা মেনটেন করবেন, বিকজ আমাদের মধ্যে একজন এলিট প্যানেল আম্পায়ার, সো ওই প্রসেসটা তো স্টার্ট হয়ে গেছে। তো ওনাকে দেখে তো আরও 2টা ছেলে 3টা আম্পায়ারের স্বপ্ন থাকবে যে আমি ওই জায়গায় যাবো। সো ওই জায়গায় যেতে হলে এইসব জায়গায় খুব স্ট্রিক্ট থাকতে হবে। এখন তো আর কমিটির দল নাই। হ্যাঁ, না, কমিটির দল ওটার বিষয় না ভাই। একটা জিনিস কি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে যেহেতু এই একটা কথা স্ট্যাবলিশ হয়ে গেছে, এটার কিন্তু অ্যাডভান্টেজ অপোনেন্টও নেই। আসলেই কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু জাস্ট একটা জিনিস স্ট্যাবলিশ হওয়া দেখে এই জিনিসটা বলে দেয়। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে এসব ধরনের কোনো কিছু হয়। আর আমার আন্ডারে কোনো কমিটির দল বা কোনো কিছু আশা করি ইনশাল্লাহ এই জিনিসটা হবে না। আমি একটা জিনিসই বলেছি, এভরিওয়ান ইজ equal and everybody should get the equal opportunity. থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই আমার তরফ থেকে অ্যাপোলজিস, কারণ আমার কাছে মনে হয় যে একটা মিসকমিউনিকেশন হয়েছে। সকালে মন্ত্রী সাহেব আর আমার আসার একটা প্রেস রিলিজ আপনারা পেয়েছেন আমার সাথে। আমির ভাইয়ের কালকে রাত্রেও আমরা একসাথেই ছিলাম। তো কিছু আনঅ্যাভয়েডেবল রিজনসের কারণে উনি আসতে পারেননি, বাট উনি ইজ ভেরি হ্যাপি যে আমাদের ডিপিএল শুরু হয়েছে, 6টা ম্যাচে শুরু হয়েছে, ইজ অ্যাওয়্যার অফ এভরিথিং।
ওনার সাথে আমি অনেক রাত্রে যখন এটা জানতে পারি তখন আই ট্রাই টু রিচ আউট ইন আনঅফিসিয়াল ওয়ে। আমার মনে হয় অনেকে আপনারা হয়তো বা খবর পেয়েওছেন যে আজকে উনি থাকতে পারবেন না। আমারও শরীর সকাল থেকে ভালো ছিল না দেখে, তারপরেও আপনারা সকাল থেকে 7টার থেকে 8টার থেকে আছেন আমি শুনেছি। এই গরমের মধ্যে আমি টু মেক শিওর দ্যাট আমি এসে আপনাদের সাথে একটু কথা বলি, এই কারণেই আমার মেনলি আসা। আর এগেইন থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত কষ্ট করে এসেছেন। অনেক কষ্ট করার পর আমরা এই প্রিমিয়ার লিগটা শুরু করতে পেরেছি। আপনারা এটা কাভার করছেন, মাইলেজ দিচ্ছেন এই টুর্নামেন্টকে, প্লেয়ারদেরকে। এর জন্য বিসিবি অ্যান্ড আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর এগেইন অ্যাপোলজিজ যে কিছুটা যদি কষ্ট হয়ে থাকে, এটা হয়তো বা কিছুটা একটু মিসকমিউনিকেশনের কারণে হয়েছে, বাট সো এটা আমার রেসপন্সিবিলিটি। সো আপনাদেরকে এসে জিনিসটা জানানো, এই কারণেই এখন এসে আপনাদের সাথে কথা বলছি। আমি ভাই দেরিতে হলেও আসলে শুরু হচ্ছে, এটা সবচেয়ে ভালো খবর, কিন্তু মাঠগুলো আসলে রেডি ছিল না বা ভেরি সিজন শুরু হচ্ছে, সব মিলে মনে হচ্ছে যে একটু মানে জিনিসটা কি, এই জিনিসগুলো আমাদের একটু মেনে নিতে হবে। আমি কিন্তু লাস্ট প্রেস কনফারেন্সে এই জিনিসটা ক্লিয়ার করেছি। এখন ফর এক্সাম্পল মিরপুরে যে আপনার ড্রেনেজ ফ্যাসিলিটিস, ড্রেনেজ সিস্টেম বা আরও একটা দুইটা মাঠে যে এই ফ্যাসিলিটিস আছে, আমি শিওর এটা অনেক মাঠে থাকবে না। বৃষ্টি হলে হয়তো বা অন্য মাঠে আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে, এখানে হয়তো বা আরও অন্য মাঠে 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে। বাট এন্ড অফ দ্য ডে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল খেলাটাকে শুরু করা। এখন আমি যদি প্রত্যেকটা জিনিস নিয়ে পারফেক্টলি যদি স্টার্ট করতে চাইতাম, তাহলে আমি 2টা মাঠ ছাড়া খেলা দেওয়া সম্ভব হতো না। আর 2টা মাঠে যদি খেলা দিতাম ভাই, এটা 2 মাস 3 মাস লেগে যেত। আরও রেনি সিজন আসতো, আরও কিছু আসতো। ঠিক এইগুলা জিনিস মাথায় রেখে কিন্তু প্রথমবারের মতো লিগ স্টেজেও প্রতিটা ম্যাচে আমরা রিজার্ভ ডে রেখেছি, সো দ্যাট আমরা যতটুকু মিনিমাইজ করতে পারি। আমিও জানি, আপনারাও জানেন যে এইবার সব কিছু পারফেক্ট হবে না, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইফ ইউ সি দ্য বিগার পিকচার, যে মাঠে খেলা হচ্ছে, প্লেয়াররা টাকা পেয়েছে, তাদের ফ্যামিলিতে যে কষ্টে তারা ছিল, ওই ফ্যামিলির কষ্টটাকে একটু হলেও কমাতে পারছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, সব কিছু ইভেনচুয়ালি আস্তে আস্তে এগুলো সবই পারফেক্ট হবে। এই যে ঢাকার সামনে আপনারা আধা ঘন্টার মধ্যে এসে খেলা কভার করতে পারছেন, এটা একটা অ্যাডভান্টেজ না আপনাদের জন্য? আপনাদের 2 ঘন্টা করে ট্রাভেল করে যেতে হতো। সো আশা করি এগুলা উইথ টাইম আই এম শিওর দিস অল বি সর্টেড। কতটা মিস করছেন ক্রিকেটার তামিম, যদি কতটা মিস করছে ডিপিএল? সবশেষ গত ডিপিএল আপনি ছিলেন, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছিল, এবার আরেক ডিপিএল এর সময় আপনি বিসিবি প্রেসিডেন্ট। না অবশ্যই না। আমি খেলাধুলা নিয়ে অ্যাকচুয়ালি অত বেশি চিন্তা করি না এখন। আমি যেদিন খেলা ডিসাইড করেছি যে আমি ছেড়ে দিয়েছি, দ্যাটস ইট। আই হ্যাড আ ফ্যান্টাস্টিক 18 ইয়ার্স। আমার মেমোরিজ আর ভেরি গুড আমার জন্য। সো এখন আমার দায়িত্ব হলো যে 18 বছরে আমি যে প্রবলেম ফেস করেছি বা অন্যরা যে প্রবলেম ফেস করেছে, এটাকে যতটুকু মিনিমাইজ করে দেওয়া যায়। আমি আবারও বলি, প্রত্যেকটা জিনিস আপনি 100% রাইট করতে পারবেন না, দ্যাট ইজ হিউম্যানলি নট পসিবল। বাট যতটুকু এই জিনিসগুলোয় কাজ করে হাতে নিয়ে যতটুকু কমায় নিয়ে আসা যায়, তাহলে জিনিসটা একটা জায়গায় আগাইল। সো আমি ওই ইন্টেনশনে আছি। আমি ওটাই চেষ্টা করব যে আপনার প্লেয়াররা, বাকি যারা আছে, ফ্যান্স, প্লেয়ার্স, ডেভেলপমেন্ট, এভরিথিং, কিছু না কিছুতে যদি আমরা জিনিসগুলো স্টার্ট করে দিই, তাহলে একটা নতুন প্রক্রিয়া শুরু হবে। সো ওটার চেষ্টাই আছে। তামিম ভাই, ওই দিন দেখলাম যে আপনি গ্যালারিতেও পরিদর্শন করছেন, ওয়াশরুমগুলো দেখছেন, একজন ক্লিনারও বলছিলেন যে বেতন বাড়ানো নিয়ে 300 টাকা নিয়ে একটা ইস্যু আছে, আসলে বিষয়গুলো কি যদি খুলে বলতেন? না আসলে এটা আমি নিজেই খুব অবাক হয়েছি। এর আপনি ভালো প্রশ্ন করেছেন। আমি অ্যাকচুয়ালি ওই দিন যখন গ্যালারিতে গিয়েছিলাম, তখন একজন ফিনল্যান্ড থেকে একজন মহিলা ওই দিন সকালেই সে ফ্লাইটে ল্যান্ড করে এয়ারপোর্টে, ওখান থেকে স্ট্রেট মাঠে খেলা দেখতে আসছে। তো সে আমাকে খুব সুন্দর করে এসে বললো যে ভাইয়া, যদি একটু ওয়াশরুমগুলো ঠিক করা যায়। আপনি হয়তো বা শুনে অবাকই হবেন যে স্টেডিয়াম যখন বিল্ড হয়েছিল 2007-এ, তারপরের থেকে আর বাথরুম নিয়ে কোনো রেনোভেশন হয়নি, অ্যান্ড দিস ইজ নট রাইট। তো আমি এই কারণে যাওয়ার সময় ওখানে দেখেছিলাম। সো ইন্টারেস্টিংলি ওখানে একজন আমাদের খালাম্মা, আমি যাকে ডাকি খালাম্মার একজন ছিলেন, যেনার দায়িত্ব হলো বাথরুমটাকে পরিষ্কার রাখা, উনি ছিলেন। তো উনি আমাকে একটা কথা বলেছিলেন, যেটা হয়তো অনেকে ভিডিওতে দেখেছেন, যে ভাইয়া আমাদের 300 টাকা করে পাই এই জিনিস পার ডে। এই জিনিসটা যদি আপনি একটু দেখতেন। তো কালকে আমি বিসিবিতে গিয়েছিলাম। বিসিবিতে যে আমি জিজ্ঞেস করলাম যে আমরা যে ক্লিনিং সার্ভিসটা আছে এদেরকে পার পার্সন কত টাকা করে দিই, তখন জেনে অবাকই হলাম যে 650 টাকা করে দিই।
তো তখন আমি জিজ্ঞেস করলাম যে 650 টাকা করে দিই, তাহলে এরা 300 টাকা কেন পাচ্ছে? আমি বললাম যে যে ক্লিনিং সার্ভিসটা টেন্ডারের মাধ্যমে অ্যাওয়ার্ডেড হয়েছে তাকে ডাকে। তো তাকে ডাকলাম, তাকে ডেকে আমি জিজ্ঞেস করলাম যে এটা রিজন কী। তো যে জিনিসগুলো শুনেছি এগুলো আসলে শকিং, খুবই শকিং। মানে এই জিনিসগুলোও যে বিসিবিতে হয় আইডিয়া তো ছিলই, বাট এই লেভেলের হয় এতটা আইডিয়া ছিল না। মজার বিষয়টা হলো বিসিবি নিজস্ব অনেক এমপ্লয়ি আছেন, অনেক ক্লিনার আছেন, বাট যখন একটা সিরিজ চলে তখন বিসিবি এরকম থার্ড পার্টির থেকে টেন্ডারের মাধ্যমে ক্লিনিং সার্ভিস থেকে এই সুযোগ সুবিধাটা নেয়। তো যখন এই টেন্ডারটা হয়েছে, একটা কোম্পানি টেন্ডার পেয়েছে, তো নিয়ম কি ওই কোম্পানি লোকজন দিবে। বাট এখন যা হচ্ছে হলো যে ওই টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে, ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে, ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। তো তখন আমি ওই ক্লিনিং সার্ভিসকে বললাম, মানুষকে আমি বললাম যে ভাইয়া আপনাকে 650 টাকা করে দেওয়া হয়, আপনি তো এখানে ফ্রি সার্ভিস দিতে আসেন নাই, আপনি এখানে লাভ করবেন বা আপনার কিছু খরচ টরচ থাকবে। তো আমি ধরলাম যে 650 টাকার থেকে পার পার্সন 150 টাকা আপনি লাভ করতে পারেন, খরচ টরচ থাকতে পারে। বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। তো বলে যে ভাইয়া আমি 500 টাকা করেই দিই। তো বলে যে আমি জিজ্ঞেস করছি কাকে দেন? তো বলে যে বিসিবির ওই উমুকরে দিই। উমুকরে দেওয়ার পর উনি আবার ওই ভদ্রলোকটা খালাম্মাদেরকে 300 টাকা করে দেন। খালাম্মার হাতে কয় হাত পেরিয়ে যায় খালাম্মার হাতে? ওই যে একটা মানুষ বিসিবির একজন মধ্যসত্ত্বভোগী। তামিম ভাই, তাহলে কি ব্যাপারটা এমন হয়ে গেছে যে যারা ক্লিনিং করে তারা 300 পায়, আর যারা ক্লিনিং কাজই করে না তারা 350 টাকা না, নিয়ে নেয়? যারা না, আবার ওর লাভ আছে না ভাই। তো যে মাঝখানে যে ব্যক্তি কোনো কাজ না করে খালি লোকজনকে Exactly, দিয়ে clean না করে যে 200 টাকা 500 করে সে নিয়ে যাচ্ছে। তো তাকে আমি ডেকে কালকে বললাম যে আজকে থেকে আপনি যদি চান যে আমি এই টেন্ডারকে বা এই কন্ট্রাক্টকে অনার করি, তাহলে আপনারা আজকের থেকে লোক দিবেন, যেটা আপনাদের দেওয়ার কথা। আপনারা লোক দিয়ে আপনারা এই প্রত্যেকটা ক্লিনার যে খালাম্মা থাকতে পারে, এখানে অনেকেই পুরুষ মানুষও হইতে পারে, এদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে। এরা প্রত্যেকটা টাকা ট্রান্সফার হয়েছে এটার প্রমাণ সহ আপনি ফাইন্যান্সে সাবমিট করবেন, তারপর আমি আপনাকে বিলটা ছাড়ব। এই ধরনের আমার জিনিসটা হলো যে এরকম কারাপশনস বলেন, এরকম জানেন বলেন, এগুলো তো আপনারা অনেকেই জানেন। বাট আমার কাছে কষ্ট হয় যে এই মহিলাগুলো যে যারা 300 টাকা 400 টাকা ডেলি ইনকাম করে, এদের থেকেও টাকা খেতে হবে, মানে এদের থেকেও মানে টাকা চুরি করতে হবে। মানে দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। আর আমি প্রমিস করেছি, আমি তাদেরকে বলেছি যে তার একটা বিল সাবমিট করতে বলেছি এই সিরিজে। আমি বলেছি যে আপনি 30 জন মহিলাকে ডাকবেন, আমার সামনে তাদেরকে 500 টাকা করে দিবেন। 100-150 টাকা আপনার লাভ থাকতে পারে, কারণ যদি কোনো কোম্পানি একটা কাজ নেয় তার অনেক কিছু কিনা লাগে, তার নিজস্ব কোম্পানি চালাতে হয়, তার একটু লাভ করবে সে, এটা দ্যাট ইজ ফাইন। বাট যে কমিটমেন্ট আপনি এই মহিলাগুলোকে করেছেন ওগুলো আমার সামনে আপনি ডেকে সবার সামনে দিবেন। তারপর থেকে যদি আপনারা চান তাহলে আমি কন্ট্রাক্টটা অনার করতে পারি, নাহলে ভাই আমি আপনাকে কন্ট্রাক্ট তো ক্যান্সেল করবই করব, আপনাকে ব্ল্যাক লিস্ট করে দিব যে ভবিষ্যতে কোনোদিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন। তামিম ভাই, এখন দেখা গেছে যে ওই খালা যিনি কথা বলেন, ক্যামেরার সামনে কথা বলেছেন, আবার এত কিছুর পর ওনার চাকরি না আবার চলে যায়। এটা তো হতে দিব না ভাইয়া। আর দ্বিতীয় কথা হলো উনি হলো থার্ড পার্টির থেকে ফোর্থ পার্টি। থার্ড পার্টি তো দেওয়ার কথা, দিচ্ছে হলো ফোর্থ পার্টি, যেটার বিষয়ে আমরা কিছুই জানি না, উইচ ইজ ভেরি শকিং। মানে এখানে আসলে এই যে আমাদের যে খালাম্মারা যারা আছেন, যারা আমাদের মাঠটাকে পরিষ্কার রাখেন বা ড্রেসিং রুমকে আমাদের ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেন যেরকম আমরা যাই বসে দেখতে পারি, তাদের সাথেও কিন্তু আমি তাদেরকে আমার রুমে ডেকে সিইও সাহেব আর ফাইন্যান্সের যে হেড, ওনাদেরকে নিয়ে আমি তাদের সাথে বসেছি। আমি জিজ্ঞেস করেছি যে কোন জায়গায় কারাপশন হচ্ছে। মজার বিষয়টা শুনলে আপনারা অবাক হবেন, খুবই সামান্য বিষয়, কিন্তু আমার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। এই মহিলাগুলা প্রতিদিন কষ্ট করে তার পরিবার চালায়। আমি আমার বেতন 6 মাস 1 মাস পর বা 2 মাস পর পেতে পারি, আমার সমস্যা হবে না। এনাদের বেতন যদি একদিনও লেট হয়, এটা কিন্তু অনেক বড় প্রবলেম। তো আমি তাদেরকে ডাকলাম, জিজ্ঞেস করলাম যে কী সমস্যা। তো বলে যে আমাদের থেকে টাকা নেয়। তো টাকা নেয় কীভাবে? তো আমি বিসিবির সবাইকে ডেকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার। বলে যে এদের টাকা তো ব্যাংকে যায় ডাইরেক্টলি, তো এখান থেকে তো নেওয়া সম্ভব না আনটিল আনলেস ওনারা ব্যাংক থেকে বের করে অন্য কাউকে দিয়ে দিচ্ছেন। তারপরে হিসাব করে দেখলাম যে গন্ডগোলটা হলো ওভারটাইমে করছে কি, আপনার অনেক ক্ষেত্রে যার বেসিক স্যালারি যতটুকু তার চেয়ে বেশি অনেকেই ওভারটাইম পাচ্ছে।
তো ওভারটাইম লিস্ট যখন আমি আর আমার সিইও প্লাস ফাইন্যান্স বসে দেখলাম, তো দেখলাম যে কিছু কিছু মহিলা হলো 28 ঘন্টা, 25 ঘন্টা, 32 ঘন্টা, 36 ঘন্টা, আর কিছু কিছু দেখতেছি 90 ঘন্টা, 92 ঘন্টা, 80 ঘন্টা, 85 ঘন্টা। তো আমি বুঝলাম যে কাহিনী আছে এখানে, যে 3-4 জন মহিলা বসেছিল, আমি তাদেরকে নাম জিজ্ঞেস করলাম, কিন্তু তারা তো কমপ্লেন নিয়ে এসেছে। তো তাদের নাম যখন বলে তখন দেখি তাদের লিস্ট হলো 25 ঘন্টা, 28 ঘন্টা, মানে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়নি ওই বিসিবির ওই ব্যক্তির। হ্যাঁ, তো যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের কি ওভারটাইমটা নেয়, ওদের অ্যাকাউন্টেই যায়, কিন্তু ওখান থেকে বের করে আবার ওই মহিলাগুলা ওই লোকটারে দিয়ে দিচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস আমি মানে খুবই স্ট্রংলি মনিটর করছি। আর আমি মানে হয়তোবা আপনারা দেখছেন যে অনেক বদল টদল হচ্ছে ইন্টারনালি, এগুলা করার আমি পুরোপুরিভাবে চেষ্টা করছি। বিকজ আমার কাছে মনে হয় যে দেখেন, একটা বড় কারাপশন যখন হয়, এটা নিয়ে আপনি সময় পাবেন, কথা বলতে পারবেন, তদন্ত কমিটি করতে পারবেন, অনেক কিছু নিয়ে ইভেনচুয়ালি ধরতে পারবেন। বাট এই যে মহিলাগুলো যে যারা ধরেন 7,000, 8,000, 10,000 টাকা যারা বেতন পান, যাদের এই টাকায় পুরো পরিবার চলে, তাদের থেকে যদি 500 টাকাও কেউ নেয়, ইট ইজ এ ম্যাসিভ ক্রাইম। আর এই জিনিসটা আমি থাকতে কোনো বিন্দুমাত্রাও ছাড় নেই, 1%ও ছাড়ও নেই। সো এই জিনিসগুলো আপনাদেরকে জানানোটাও ইম্পর্টেন্ট, আপনারাও এই জিনিসগুলো তুলে ধরবেন, সো দ্যাট পরবর্তীতে কেউ যদি কোম্পানি এসে এরকম টেন্ডারে কাজ পায়, এই ধরনের 2 নম্বরে যেরকম না করতে পারে। আর আপনারাও নজর রাখবেন, এটা আমার আপনাদের রিকোয়েস্ট আমার পক্ষ থেকে, এই ধরনের কোনো গরিবের যেরকম কোনো সমস্যা না। সবশেষ প্রশ্ন, মাত্র 3-4 মাস